হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের মাঝে আজকে আমি একটি ব্লগ নিয়ে আসলাম। দেখো, ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বলক চলে এসেছে, হয়ে গেলে নামিয়ে নেব অফ ক্যামেরায়। তারপর দেখো, আমি বড় বড় সাইজের প্রায় 4-5টার মতো রুই মাছ এনেছি। সেগুলো স্লাইস করে সুন্দর করে পিচ পিচ করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ফ্রোজেন করব আর কিছুটা রান্না করব। তারপর এখানে আমি শেষ পিঠা বানিয়েছি কিছু, দেখো সিদ্ধ করে নিয়েছি। আমি আরও কিছু পিঠা এভাবে সিদ্ধ করে নিচ্ছি, তোমাদের প্রস্তুতিগুলো দেখাচ্ছি কিভাবে সিদ্ধ করে নিতে হয়। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো শিরিষ পিঠা কিভাবে বানাতে হয়। আমরা আজকেও কিছু পিঠা বানাচ্ছি। আর এই চুলায় হচ্ছে তোমার ভাত হয়ে যাচ্ছে। এই দেখো, অনেকগুলো পিঠা একসাথে দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিব এগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছ, ছোট বাবু আছে তাই সে নামও লিখতে চায়, তাই লিখে দিয়েছি ওকে। এবার এসো আমরা রান্নার জন্য আয়োজন করি। বেশ কিছু পেঁয়াজ আমরা বেশি করে কেটে নিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি কুচি করে। এইখানে দেখতে পাচ্ছ আমি শাকও কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছিল আগেই। তারপর আমি এখানে শাকগুলো পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। কেটে নিচ্ছি সুন্দর করে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই দেখো, আমি মাছ ভেজে নিচ্ছি বেশ কিছু বড় বড় সাইজের। আমি সুন্দর করে একটু কাঁচ ভাজা দিয়ে নিয়েছি। এইদিকে দেখো, আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা আমি রেডি করে ফেলেছি একটা ফ্রিজে। তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু মজে আসলে এ পর্যায়ে আমি হচ্ছে তোমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি হচ্ছে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা আমি দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি বন্ধুরা, এটা তোমরা বুঝে নিও। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় কড়াইয়ের মধ্যে। আমি একটু হ্যাঁ, একটু পানি, অল্প পরিমাণে একটু পানি দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার দেখো, আমি আমি পালং শাকগুলো কেটে নিয়েছিলাম কুচি কুচি করে, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে দিব। শাকগুলো একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। যেহেতু রোজার মাস, বাড়িতে ছোটরা আছে, তাই হচ্ছে তোমার ওই আমাদের তরকারি আইটেমটা 2 আইটেমে রান্না করতে হয়, সেহরির জন্য এবং দুপুরের জন্য। এর আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি। আরও কিছু শাক ছিল, সেগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো, আমার শাকগুলো মজে এসেছে মোটামুটি। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। দেখো, দারুণ একটা স্মেল আসছে। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি। আমি পানিটা আর দেব না, কারণ হচ্ছে তোমার শাকের তরকারিতে পানি কম দিতে হয়। যাই হোক, এবার এসো, তোমার মাছগুলো আমি সাজিয়ে সুন্দর করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, পালং শাক দিয়ে রুই মাছের ঝোল তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ, স্মেলটা দারুণ আসছে, খেতেও নিশ্চয়ই দারুণ স্বাদ হবে বন্ধুরা। আবার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখতে পাচ্ছ, মাশাল্লাহ, আমার রান্নাটা হয়ে গেছে। যেহেতু শাক দিয়ে রান্না করেছি, তাই অল্প পরিমাণে ঝোল রেখেছি। এই ফাঁকে আমি হচ্ছে বুট সিদ্ধ করব। বুটের মধ্যে আলুও সিদ্ধ দিয়ে দিয়েছি আলুর চপ বানানোর জন্য, তাই বুট আর আলু একসাথেই সিদ্ধ করে নেব। এই ফাঁকে দেখো, আমার হচ্ছে ভেন্ডি আরও কিছু ডাল দিয়ে রান্না করব, তাই ভেন্ডিগুলা আমি স্লাইস করে 2 ভাগে ভাগ করে, একটা ভেন্ডিকে 2 ভাগ করে করে এভাবে কেটে নিচ্ছি। আমি ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমি ডালটা এখন বসিয়ে দিব, তাই অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু মজে আসছে।
এই পর্যায়ে আমি মশলাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। অফ ক্যামেরা বন্ধুরা, দুঃখিত দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই মশলাটা দেখো আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর আমি ডাল গুলো পানি থেকে উঠিয়ে ছেঁকে ছেঁকে দিয়ে দিয়েছি। ডালটা ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হয়, 4-5টা ধোয়া দিতে হয় ডালের, যাতে কোনো গন্ধ না থাকে। তারপর আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিটা একেবারে শুকিয়ে যাবে। আমি একটু ভেজে নেব ডালটাকে মশলার সাথে সুন্দর করে। দেখতে পাচ্ছ আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। মাশাআল্লাহ, এত সুন্দর স্মেল আসছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। ডাল যেহেতু ভিন্ডি দিয়ে রান্না করব, ঢেঁড়স দিয়ে, আমার ডালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। যেহেতু ডাল দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব, সেই জন্য আমি লবণটা একটু বেশি দিলাম। বেশি বলতে পরিমাণ মতো বুঝেই দিয়ে দিয়েছি একসাথে। দেখো আমি ডালটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম অল্প করে পানি দিয়ে। তারপর আমি ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার কাছে তো এখনই এত ভালো লাগছে, জিভে জল এসে পড়ছে, দেখতে বেশ ভালো লাগছে। ডাল দিয়ে এইভাবে ঢেঁড়সের তরকারি তোমরা কে কে রান্না করে খেয়েছো বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানিও। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। দেখো আমি বেশি করে পানি দিয়ে দিলাম, যেহেতু ডালটা ফুটবে, তাই। মাশাআল্লাহ, আমার ডাল আর ঢেঁড়সের ঢেঁড়স আর ডাল দিয়ে যে রান্না করছি সেটা বলক চলে এসেছে। দেখতে পাচ্ছ আমার হয়ে গিয়েছে রান্নাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে বেশ ভালো লাগছে, দারুণ একটা স্মেল আসছে। আমার রান্নাটা এরকম হয়েছে। তারপর বন্ধুরা আমি বড়া বানাবো, যেহেতু রোজার মাস, তাই আমি খেসারির ডাল বেটে নিচ্ছি। দেখো আমি খেসারির ডাল সুন্দর করে বেটে নিয়ে বেশ কিছু পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এভাবে আমি এটার মধ্যে মশলা মিশিয়ে তারপর আমি ভেজে নেব। আমি একটু চেপে চেপে দিচ্ছি বড়াটা। একটু চেপে চেপে না দিলে ভিতরে সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা একটা ভাব থেকে যাবে। যেহেতু এক পিঠ হয়ে গিয়েছে, তাই আমি উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, রোজার মাসে তোমরা কে কে বাড়িতে ইফতারি তৈরি করো আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমি দুটি উল্টে দিয়েছি, আরও কিছু রয়ে গেছে। আমার কিছুটা পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে, এবার বাকিটাও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর কিছুটা হবে। পেঁয়াজি ভাজা খেতে বেশ দারুণ লাগে, গ্রানটাও ভালো আসে, মুড়ি মাখায় বেশ ভালো জমে। দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তারপর বন্ধুরা আমি বুট আরেকটা চুলাতে সিদ্ধ করে নিয়েছিলাম, আলু আর বুট, তাই আমি এবার মশলাটাও পরিমাণ মতো বসিয়ে দিয়েছি। মশলাটা দেখো আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে। এবারে দেখতে পাচ্ছ বুট এখানে এক পরিমাণ মতো বাটিতে তুলে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর একটা আলু সিদ্ধ করেছিলাম দেখেছো, সেটা আমি 2 পিস নিয়ে এখানে একটু ভেঙে দিয়েছি। মানে গুটগুট করে আলু আর কেটে দিইনি, আজকে তোমার একটু ভেঙে দিয়েছি, যাতে বুটটা একটু আঠা আঠা ভাব হয়। মাশাআল্লাহ, গরম মশলাও বেটে দিয়েছিলাম, তাই ঘ্রাণটা ভালো আসছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বন্ধুরা, তোমরা হয়তো বা ক্যামেরায় বুঝতে পারবে না, আমি সামনে বসে রান্না করছি, স্মেলটা দারুণ আসছে, খেতেও মাশাআল্লাহ খুব ভালো লাগবে। তোমরা চুলা এভাবে বাড়িতে কে কে রান্না করে খাও আমাকে কমেন্ট করে জানিও। তারপর এসো আমি
ঢেঁড়স আরও কিছু কেটে নিয়েছিলাম। তোমার ভাজি করার জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢেঁড়সটাও দিয়ে দিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি, যেহেতু তেলের উপরে রান্না করব এই জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। মাশাআল্লাহ আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে এবং স্মেলটাও দারুণ আসছে। এরপর দেখো বন্ধুরা, আমি পটল দিয়ে রুই মাছ রান্না করব, তাই বেশি করে পটল কেটে নিয়েছি। আর এখানে টমেটো দিব, তাই 2-3টা টমেটো কেটে নিয়েছি। আর রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে তোমার একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ আমি লাইট দিয়ে দিলাম। এবার আমি তোমার মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো মাছ একসাথেই দিয়ে দিব। সবগুলো মাছ আমি একসাথে দিয়েছি। এবার আমি ভালো করে একটু ভাজা দিয়ে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, অফ ক্যামেরায় আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ। তারপর আমি এই ফাঁকে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটা ফ্রিজের মধ্যে পরিমাণ মতো রেডি করে ফেলেছি। আর বেশি করে একটু পেঁয়াজ গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু মজিয়ে নিব। এ পর্যায়ে আমি মশলাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিব। ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে আমি পটল এবং স্লাইস করে আলু কেটে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পটল আর আলু একসাথে দিয়ে সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে এইভাবে মিশিয়ে সুন্দর করে আমি একটু ঢেকে দিব। ঢেকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে বন্ধুরা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। যেহেতু আমার 13 মিনিট হয়ে গিয়েছে ভিডিওটা, তাই আর বড় করছি না। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি। আর তোমার মাছগুলো দেখো বন্ধুরা, বলক চলে আসার পরে দিয়ে দিয়েছি। মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, দারুণ একটু স্মেল আসছে। রোজার মাস, আজকে তোমার 28 রমজান। আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে জাল করে নিব। মাশাআল্লাহ, ভালো করে জাল করে নিয়ে আমি নামিয়ে ফেলবো। দারুণ একটা স্মেল আসছে বন্ধুরা। আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।